আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে আসছি। ইফতারিতে আপনারা অনেক ইজিলি এটা তৈরি করতে পারবেন। এখন তো তরমুজের সিজন, সবার বাসায় কম বেশি তরমুজ থাকে। তো আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। তো এখন তরমুজটা কিন্তু আমি মাঝখান দিয়া কাইটা নিব। কাইটা নেওয়ার পরে আমি এক ভাগ তরমুজটা সরায় রাখবো আর আরেক ভাগ তরমুজটা আমি নিব। নিয়া আপনারা চাইলে এটা আপনারা চামচ দিয়েও তুলতে পারেন তরমুজটার লাল অংশটুকু। আবার চাইলে আপনারা আমার মতো ছুরির সাহায্যেও কিন্তু এভাবে কাইটা নিতে পারেন। আপনাদের কাছে যেভাবে সুবিধা মনে হইব আপনারা ওইভাবে কিন্তু এই কাজটা করতে পারেন। তো আমি কিন্তু ছুরি দিয়ে কাইটা তারপরে এটা লাল অংশটা, তরমুজের লাল অংশটা ভিতর থেকে বাইর করে নিব। তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে হেল্প করতেছে। আমি কিন্তু অনেক ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু খাইতে কিন্তু অনেক টেস্টি, আর এটা সারাদিন রোজা রাখার পরে কিন্তু এটা খাইতে খুবই ভালো লাগবে। তো আমি কাইটা নেওয়া তারপরে কিন্তু একটা চামচের সাহায্যে এভাবে ভিতরের লাল অংশটুকু কিন্তু আমি একটা বুলের মধ্যে নিয়ে নিতেছি। তো এভাবে কিন্তু ভিতরের পুরো অংশটা কিন্তু আমি বের করে নিব। তো আপনারা কিন্তু দেখতেই পারতেছেন আমি কীভাবে ভিতরের অংশটা নিতেছি। আপনারা কিন্তু এভাবে নিতে পারেন, আবার চাইলে ছুরি ইউজ না করে চামচ দিয়েও এভাবে তুলে নিতে পারেন। তো আমি কিন্তু ভালো করে ভিতরের পুরো লাল অংশটা কিন্তু আমি এরকম চামচের সাহায্যে উঠায় নিব, যেন একটুও লাল অংশ বাকি না থাকে। তো উঠানো হয়ে গেলে এর মধ্যে আমি বেশি না অল্প পরিমাণ চিনি ইউজ করব, কারণ তরমুজটা কিন্তু অতিরিক্ত মিষ্টি হয় না, হালকা মিষ্টি হয়। তো আমি এই জায়গাতে একটু বেশি মিষ্টি করার জন্য এই জায়গায় চিনিটা ইউজ করতেছি। তো আপনারা চাইলে এই জায়গায় চিনিটা ইউজ করতেও পারেন, আবার চিনিটা ইউজ নাও করতে পারেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা এই কাজটা করতে পারবেন। তো এই জায়গায় আমি চিনিটা ভালো করে তরমুজের সাথে মিক্স করে নিব, যেন চিনিটা ভালো করে তরমুজের সাথে মিশা যায়। তো মিক্স করা হয়ে গেলে এবার ওই খালি যেই তরমুজের যে অংশটুকু আমি রাখছিলাম ওই অংশটুকুর মধ্যে আমি এই চিনি মিক্স করা তরমুজটা আস্তে আস্তে দিয়ে দিব। তো আপনারা কিন্তু এভাবে এই শরবতটা তৈরি করতে পারেন। এই জায়গাতে কিন্তু কোনো ব্লেন্ডারের কোনো কিছুর দরকার পড়তেছে না। আপনারা বাসায় শুধু তরমুজ থাকলে আপনারা এই রেসিপিটা করতে পারবেন। আমি এই জায়গাতে কতগুলো আইস কিউব দিয়ে দিব। আপনারা চাইলে এই আইস কিউবটা না দিয়া তরমুজটা ফ্রিজে রাখতে পারেন। তো আইস কিউব দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি স্প্রাইট দিয়ে দিলাম। আপনারা চাইলে স্প্রাইট দিতেও পারেন, নাও পারেন। স্প্রাইট দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দুধ মিক্স করব। স্প্রাইট থেকে কিন্তু আলাদা একটা অন্যরকম একটা টেস্ট আসে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে। তো দুধটা দেওয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে কইরা পুরা তরমুজের সাথে দুধ আর স্প্রাইটটা পুরা ভালো কইরা উলটপালট করে নিব, যাতে সবগুলা জিনিস একসাথে ভালো করে মিশতে পারে। তো এভাবে মিক্স হয়ে গেলে আমি গ্লাসের মধ্যে ঢালে নিব, পরিবেশন করব গ্লাসে। তো আমার এই তরমুজের শরবতের রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ইফতারিতে ট্রাই করবেন। আশা করি ইফতারিতে ট্রাই করলে আপনারা এটা বারবার করে খাবেন। তো আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালোবাসুন, যেন আমি আপনাদেরকে আরও নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।